প্রথমে আজকে যার জন্মদিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে প্রণাম জানাই। এই সঙ্গে মা, বাবা, শিক্ষক, গুরুজন সকলকে শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা জানাই। আজ এক মহান দিন। এই মহান দিনের পুণ্যলগ্নে সোনারপুরি কোচিং সেন্টারের আয়োজনে যে গুরু বন্দনা চলছে, সেই বন্দনায় আমি মেতে গেছি আপনাদের সঙ্গে। তো ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি 1962 সালে যখন তিনি রাষ্ট্রপতি পদে আসেন, তখন ওনার বন্ধু বান্ধব এবং ছাত্রগণ তারা ওনার জন্মদিনটি পালন করতে চান। তবে গুরুজি বলেন, না, আমার জন্মদিন নয়, এটা এই দিনটাই হোক, শিক্ষক দিবস হিসাবে পালিত হোক। অর্থাৎ দেশের সমস্ত শিক্ষককে যেন বন্দনা করা হয়, শিক্ষককে সম্মান দেওয়া হয়। তারপর থেকে এই দিনটি পালিত হয় মহা সমারোহে। অর্থাৎ ভারতীয় সংস্কৃতির সাথে যেন এই দিনটা একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তো বর্তমান সমাজে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা তাদের মধ্যে নৈতিকতা বোধ, সংগ্রাম, শ্রদ্ধা, শিষ্টাচার এসবের অভাব দেখা দিচ্ছে। এটা জ্বলন্ত সমস্যা বলবো। তবে এই জন্য শুধু ছাত্রছাত্রীদের দোষারোপ করে কোনো লাভ হবে না, কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং গার্ডিয়ান, অভিভাবক, অভিভাবিকাদেরও ভুল ত্রুটি থাকতে পারে। যাই হোক, সেগুলো আপনারা একটু ভেবে দেখবেন। আর শিক্ষক মহাশয়গণকে আমি শ্রদ্ধার সাথেই বলবো, আপনিও সম্মান আশা করবেন যখনই আপনিও আপনার বাবা মাকে সম্মান দেবেন। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে নৈতিক শিক্ষায়, শিক্ষার আদর্শে দেখতে যাওয়ার জন্য। শিক্ষক যেমন রয়েছেন তেমন আমরা কিভাবে ঠান্ডা রাখতে, কিভাবে মাথা ঠান্ডা থেকে শান্ত থেকে বসে থাকতে হয়। অর্থাৎ বিপদ চলে যাবে, আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। আবার হরিণ শাবক কিংবা ঝর্ণা, তারা চঞ্চল হয়ে উঠতে হয়। যাই হোক, আর বেশি বলে আমার কথা দীর্ঘায়িত করবো না। সবাইকে আমি অনুরোধ করবো যেন